গুড মর্নিং ফ্রেন্ডস, টিজি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে সকাল মানে ভোরবেলা থেকেই দেখতে পাচ্ছি অসম্ভব মুষলধারে বৃষ্টি এবং চারিদিকে আকাশে মেঘাচ্ছন্ন, চারিদিকে অন্ধকার হয়ে আছে। তার মধ্যে আমি আর তোমার দিদিভাই উঠে গেছি সকাল 7টার মধ্যে, এখন ঘড়িতে বাজে 7:30। এখন থেকে আমরা ব্লগটা শুরু করছি। তোমার দিদিভাই উঠেই চাটা করলো, চাটা খেলাম, খাওয়ার পরেই কাজের মেয়েটা এসে কাজ করে দিয়ে গেল, বৃষ্টির মধ্যে এসেই কাজ করে গেল। তারপরে এখন তোমার দিদিভাই এই যে চায়ের বাসন কুসুন বাসন চায়ের একটা দুটো বাটি আর জাস্ট একটা কাপ এই মাজছে নাকি বলো। হ্যাঁ, দিদিভাইয়ের মুখের হাসিটা দেখো, বৃষ্টির ওয়েদার তোমার দিদিভাই একটু বৃষ্টিটা পছন্দ করে। আমি তো বৃষ্টি যে অতিরিক্ত বৃষ্টি, এবার অতিরিক্ত এইবার রাত থেকে বৃষ্টির মধ্যেই তোমার দিদিভাই এখন রান্নাবান্না শুরু করবে, কারণ আমি অফিস যাব। আর আমাদের সোনা বাবা ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে দিয়ে ও খাইয়ে দিল তোমাদের দিদিভাই। হ্যাঁ, কারণ আমি বললাম ও বললো হ্যাঁ গো ওর খিদে পেয়েছে, তাহলে খাইয়ে দিলাম, খাই দাও। ঘুমের মধ্যে খাইয়ে দিল, তারপর ঘুম থেকে উঠলে আবার খাওয়াবে তোমার দিদিভাই। তাও ঘুমাচ্ছে, উঠতে চাইলো না, যা হয় বর্ষার ওয়েদারে যা হয় সে বলে আমাদেরই উঠতে ভালো লাগে না নাকি বলো, ম্যাচ করতে শরীর, তাহলে ওর তো হবেই, ও তো বাচ্চা মানুষ। তো যাই হোক, চারিদিকটা কী অবস্থা কী বলবো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়। একদম কালো মেঘে চারিদিকটা রেখে গেছে। আর আজকে মঙ্গলবার, বজরংবলী বার, যারা বজরংবলী করে তাদের তো আজ নিরামিষ, আমাদের নিরামিষ, কারণ আমার তোমার দিদিভাই আমরা বজরংবলী করি, সেই জন্য আমরা আজ নিরামিষই খাবো। তোমার দিদিভাই এখনই রান্নাবান্না বসাবে। তা ঠিক আছে, চলো দেখতে থাকো। আর আজকে সারাদিন আমরা কী করি, কতটা এনজয় করি। সত্যি কথা বলতে একটা কথা আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। এটার মানে হচ্ছে একটা ছোট জিনিসকেও যদি সবাই মিলে ভাগ করে খাওয়ার নামই হচ্ছে জীবন। তো আমরা যে কোনো জিনিসকেই চেষ্টা করি নাকি বলো, সবাই মিলে ভাগ করে খাওয়া নাকি। তা তোমার দিদিভাই বলছে জল খাটে কী খাবো, তা জল খাটে তোমার দিদিভাই দেখি যা তা করে নিয়ে খেয়ে নিচ্ছি তুমি আর আমি। হ্যাঁ, কী আর খাবো, ছাতু মাথা হয়তো খাবো, কারণ ছাতু খাবো বা এগরোল, পাস্তা, চাউমিন, এগুলো হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক এবং ফাস্টফুড। সেই জন্য তোমার দিদিভাই আগে আমরা খেতাম চাউমিন, পাস্তা খেতাম নাকি বলো। ইদানিং আমরা সেগুলো খাওয়া বন্ধ করে দিয়েছি। তা ঠিক আছে, দেখতে থাকো। আর তোমার দিদিভাই এখন হাত ধুচ্ছে তড়িঘড়ি করে, কারণ বিছানা অপরিষ্কার হয়ে আছে, দিদিভাই গুছাবে। আর আমি আমার হয়তো ব্যায়ামের টিচার আসেনি নাকি, ব্যায়ামের টিচার বৃষ্টির জন্য আসতে পারিনি, তা আমাকে তোমার আমি এখন ব্যায়ামগুলো করে নেবো, কারণ ব্যায়ামটা তো বন্ধ করলে হবে না, বোঝোই তো মাজা ব্যথা হয়েছে। আর ব্যায়াম হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুবই একদম ভালো। হাঁটা, আজকে সকালবেলা হাঁটতে যেতে পারলাম না, কী করবো আর। ঠিক আছে, চলো আজকে দেখতে থাকো কী করি, কী রান্না করে তোমার দিদিভাই। দেখি বৃষ্টির ওয়েদারে তোমার দিদিভাই কী রান্না করে, কী সুস্বাদু রান্না করে। কালকে তোমার দিদিভাই একটা দই পটল রান্না করেছিল, সত্যি আবারও বলছি, অসম্ভব। যদি তারা দই পটলটা কীভাবে করতে চাইছো, রেসিপিটা জানতে চাইছো, আমি পার্সোনাল একটা ভিডিওতেই আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে কালকে রাত থেকেই। তো ও অফিসে বলে দিল যে হচ্ছে যাবো না, কারণ এই বৃষ্টির মধ্যে গেলে ওর শরীর খারাপ হবে। আর স্যারও আসেনি, স্যার বললো। তো যাই হোক, তো এখন আমি বিছানা ছেড়ে নিই, কারণ প্রচুর ঘুমোচ্ছিলো বলে তাই। তো বিছানাটা অগোছালো হয়ে থাকে তো তাই। আর পুচকু সকালবেলাতে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল ট্রেন। তো যখন চালিয়ে দিয়েছে, ট্রেন দেখছে, হ্যাঁ ট্রেন কার্টুন দেখছে। আর আমি ওই সুযোগে আমি গাছটা গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আর ও একটু ব্যায়াম করছে ওই ঘরে। তো ঠিক আছে চলো, তো আমি হচ্ছে এটা করে নিই, তারপর ভাতটা পরে বসাবো। তো যখন যাবে না আজকে অফিসে, তাই ভাতটা পরে বসাবো। আর কি করব সেটা তোমাদের পরে বলবো। ঠিক আছে চলো বন্ধুরা, তো বিছানা গুছিয়ে নিই। আর প্রত্যেক দিন ধুলো পড়ে, প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে, তাও ধুলো তো হবেই। হ্যাঁ, আর না মুছলে হয় না। তো আর যা সত্যি গরমও যা পড়ছিল না, সত্যি বৃষ্টি হয়ে একটু কমেছে একটুখানি। তো যাই হোক, তো চলো। আর আমি বিছানা ঝাড়ছি, পুচকু হচ্ছেও না। হ্যাঁ, তাই আমি বলছি ওদিকে সরো, যাচ্ছেই না। তো যাই হোক, চলে এলো। আর বৃষ্টির দিন আমি ভাবলাম যে হচ্ছে তাহলে হচ্ছে খিচুড়ি করি, তা বলে না খিচুড়ি করতে হবে না। তো দেখি কি করা যায়। আর এই দেখো ড্রেসিং টেবিলটা মুছছি,
ড্রেসিংটা ধুলে পড়ে, প্রত্যেকদিন ধুলে পড়ে। আর মুছলে ভালো, আমার ভাল লাগে না এইসব, প্রত্যেকদিন মুছলে ভাল লাগে। তো এ দেখো, দেখেছো টিভি দেখছে ট্রেন। আর আলনাটা মুছে নিচ্ছি। তারপর হচ্ছে টিভিটা অফ করে মুছে দেবো পরে। সত্যি আর ভাল লাগে না, একঘেয়ে প্রত্যেক দিন। আর সত্যি আমি তো বলছি খিচুড়ি করবো, তো বলছে না, দেখি কী করি। আর সকালে বৃষ্টি হচ্ছে। আর দেখো পেঁপে হাতে দিয়ে দিচ্ছি, ও তো পেঁপে খাবে না, আমি খাবো ছেলের জন্য। আর আমি খাবো। তো এই দেখো পেঁপে ও মেখে দিলাম, আর আমি খাবো। এবার আমার জন্য রাখছি, ছেলের জন্য। পেঁপে খেলে অনেক উপকারী, তো তাই আমার ভুঁড়িও বেড়ে যাচ্ছে বন্ধুরা। আমি ভাবছি ব্যায়াম শুরু করব, নাহলে হবে না। আর পুজো তো চলেই আসছে, তার আগে আমি ভুঁড়িটা কমাতেই হবে আমাকে। তো হয়ে গেছে, এবার খোসটা সারাবো। আর বীজ টিকে থাকে না, ওগুলো আগেই করে দিই। আর ও তো বললো আমি আজ কিছু খাবো না, আমার জন্য তাহলে ওটস দাও। ওটস খেলো, আর আমি ছাতু খেলাম। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ভাতটা দেখছে। তো আর পুচকু তো টিভি দেখে যাচ্ছে। আর হয়ে গেছে, পেঁপেটা দেবো, পেঁপেটা প্রেশারেই দেবো। ভাত তো হয়ে গেছে, ভাত প্রায় হয়ে এসছে তাই। আর এই দেখো এটা কি করছি, এটা হচ্ছে সয়াবিন করছি, সয়াবিনের তরকারি। সয়াবিনটা অন্যরকম করে করছি আজকে। হ্যাঁ, সয়াবিন একঘেয়ে, সত্যি সয়াবিন ভাল লাগে না, একঘেয়ে। হ্যাঁ, তো নিরামিষ দিন তো, তাই আমি এটা অন্যরকম করে রেসিপিটা করছি। ঠিক আছে, তো চলো আগে সয়াবিনটাকে প্রথমে তো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে একটুখানি হচ্ছে তেলের মধ্যে তেলটা দিলাম, তার মধ্যে সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিনটা ভালো করে নেড়ে নিচ্ছি। ঠিক আছে, আর লেগে যাচ্ছে, তাও দেখি কেমন হয় সয়াবিনটা আজকে। ঠিক আছে, তো দেখি কি হয়, চলো দেখতে থাকো। ঠিক আছে, তো চলো বন্ধুরা। তো সয়াবিন তো ভাজা হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। তেলটা গরম হলে তো তার মধ্যে একটুখানি হচ্ছে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো। না, শুকনো লঙ্কা দেবো না, আমি একটুখানি হচ্ছে জিরে ফোড়ন দেবো। জিরে আর তেজপাতা। তো আর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, তো কড়াই খুন্তি দুটো, তো ভালো করে এটা মুছে নিচ্ছি। ঠিক আছে, তো এবার এই দেখো জিরেটা ফোড়ন দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম, কারণ গরম হয়ে গেছে তেল। এই দেখো, এবার তেজপাতাটা দেবো। তেজপাতাটা ভালো করে দু টুকরো করবো, দিয়ে দিয়েছি। এবার একটু গরম হয়ে গেলে তারপর মশলা দিয়ে দেবো। ঠিক আছে, এর মধ্যে দিয়েছি জিরে, আদা আর রসুন না সরি, কাঁচা লঙ্কা। এ দেখো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে, ভালো করে নেড়ে নিয়ে ভালো করে নাড়ছি। আর একটু হলুদ দেবো, সামান্য অল্প দিলাম, পরে দেব।
এবার দেখো বন্ধুরা, এবার হচ্ছে একটুখানি টমেটো দিলাম, টমেটো আর একটুখানি পোস্ত দিয়েছিলাম, ঠিক আছে। তো এই দুটো একটু হচ্ছে মিক্সিতে ঘুরিয়ে নিলাম, দিয়ে এবার হয়ে গেছে। এবার এটা দেবো এর মধ্যে, ব্যাস। আর একটু জিরে দেবো, একটু জিরে দিয়েছি, তাও একটু দেবো অল্প, ঠিক আছে। ব্যাস হয়ে গেছে। এবার নেড়ে নিয়ে মশলা শুকিয়ে গেলে তার মধ্যে জল দিয়ে দেবো আর সয়াবিনটা দিয়ে দেবো। আর ওদিকে দেখো চান করতে যাওয়ার করে না গিয়ে ও হচ্ছে টিভি দিয়ে করছে, টিভি দেখছে, আবার ওই ঘরে যাচ্ছে, এই করছে। এই দেখো সয়াবিনটা হয়ে গেছে, ব্যাস। চলো, তা ফাইনালি আমার আর তোমার দিদিভাই স্নান কমপ্লিট। তোমার দিদিভাই একদম ভাত ভাততে বসে পড়েছে, একদম জামা প্যান্ট পরে একদম সুন্দর করে অন্যরকম ভাবে আর কি তোমার দিদিভাই বসে পড়েছে। এখন কি কি রান্না করেছো আজকে? দেখালাম তো হচ্ছে সয়াবিনটা করেছি আর চাল কুমড়ো করেছিলাম, চাল কুমড়ো করেছি। আর একটা আইটেম করতো, আমি বারণ করলাম বেশি আইটেম করো না, আজ বৃষ্টির দিন একটু কম আইটেমই করো। টক দই আর স্যালাড পেঁপে ভাজি দিয়েছি, পেঁপে খাবো, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আর যেমন দিদিভাই এই ড্রেসটা পরে দিদিভাইকে খুব ভালো লাগছে, আমিও ঠিক করেছি পরে কিনে দেবো পুজোর আগ দিয়ে। কী বলো? সত্যি আমার ভালো লেগেছে। চলো খেয়ে নিই আমরা। চলো খেয়ে নিই, চলো। হ্যাঁ বন্ধুরা, এখন কি করছো তুমি? চা। চা পিলে গা? হ্যাঁ। আর বাইরে কেমন বৃষ্টি হচ্ছে? মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর চা করলাম এখন, ঠিক আছে, চা আর মানে সন্ধ্যেবেলার ইয়েটা, তাই তো? দেখি একটু তোমাকে, দেখি ঘোরো দেখি। বাহ বাহ বাহ, সত্যি এটা পরে কেমন লাগছে বলো বন্ধুরা? আমার ভালো লাগছে, আমাদের মা দিয়েছিল, খুব ভালো লেগেছে। আমার শাশুড়ি না, আমার মা, আমার খুব ভালো লেগেছে। মাকে বললো খুব ভালো লাগছে মা। ভিডিও কলে দেখিয়ে দিও। হ্যাঁ, ভিডিও কলে দেখাবো, তাও একদমই তাই, মা দেখবে তাও। যাই রাধে, আমি কিনে দেবো তোমাকে। এই যে আমার সোনা, মিষ্টি সোনা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়েওছি, এবার চা করছি, চা হয়ে গেছে আর ছোলা সিদ্ধ করছি, ঠিক আছে। সন্ধ্যাবেলা টিফিনের পরে রাতের ডিনার। আজ রাতের ডিনারটা দেরি করবো না, তাদের চেষ্টা করবো, কারণ দেখতেই তো পাচ্ছি করতে হবে। রুটি না করে আজকে ওটা করে ফেলো, সুজি দিয়ে বেসন দিয়ে, ওটাই করো। তো এই দেখো হচ্ছে টমেটো কাটছি, আর দেখো চা হয়েও গেছে। আর এই যে ছোলা করব, ছোলা সেদ্ধ করা হয়ে গেছে, এবার দেবো এগুলো, ঠিক আছে। আর বীজটা ফেলে দিচ্ছি, বীজটাও আমি খাইও না, ও খায় না। এই দেখো ছোলা, দেখেছো। আর শসাটা কাটবো, ব্যাস। লঙ্কা নুন দিয়ে মাখবো, আর একটু ভুজিয়ে দেবো। তো কেটে নিয়ে আগে চা খেতে খেতে, এবার হচ্ছে ঠান্ডাও হয়ে যাবে আবার বন্ধুরা। তো হয়ে গেছে, ফাইনালি রেডি। এই দেখো বন্ধুরা, চলো আমি ওটা খেয়ে নিই। ওহ, সেই হয়েছে। আর লঙ্কা দিলাম, উফ দারুণ দারুণ। আর ওর ভালো লেগেছে, ও বললো ভালো। তো চলো খেয়ে নিই, চলো, অনেক কাজ আছে এখন, অনেক। আজকে আর সত্যি শরীর দিচ্ছে না আজকে আর। তো রুটি আজকে ওই রুটি নিয়ে এসেছিলো দোকান থেকে, তা আমি করতাম, আর করা হলো না, ভালো লাগছে না। আর আমি হচ্ছে চা করতে গিয়ে মশলার গুঁড়ো পড়ে গেছিলো একটুখানি, তো ওটা চেঞ্জ করতে গিয়ে ধরা পরিষ্কার করে নিয়ে একটুখানি দিয়ে একটুখানি পরিষ্কার করলাম ওখানটা একটুখানি।
তো কালকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। আর্টটা কি করবো সেটা কালকে দেখাবো, ঠিক আছে। তো ওই করলাম। তো শরীরে হচ্ছে দিচ্ছে আজকে, দুপুরবেলা ভালো করে ঘুমায়ও নি গেছে ভালো করে, শরীরটা খুব খারাপ খারাপ লাগছে। তো চলো বন্ধুরা এখানে রাখছি, ঠিক আছে। তো ছেলেরও ঘুম পেয়ে গেছে, তো ছেলে ঘুম পারবো, আমিও শুয়ে পড়বো। আর কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। তো চলো, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা, তোমাদের ভালো লাগে তো, ঠিক আছে। আর লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। আর শেয়ার করে দেবে, ঠিক আছে। তো চলো, টাটা।